নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে থাকছে কিছু তথ্য। আমি নিশা বিশ্বাস, মাইসেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে যেহেতু বলেছি একটি তথ্য থাকছে আমার ব্লগে, সেটি হলো বনসাই সম্পর্কে কিছু তথ্য তোমাদের আমি দেব। বনসাই আসলে কি? আমরা নাম শুনেছি বটের বনসাই, নিমের বনসাই, আম গাছের বনসাই। সে বনসাই আসলে কি সেটাই আমি তোমাদের জানাবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। এই বনসাই হচ্ছে একটি জীবন্ত শিল্প। এই বনসাই শিল্প শুরু হয় চীনে, তবে এটি জাপানি শিল্পে নামেই বেশি পরিচিত। এই বনসাই তৈরি করার জন্য গাছের যে স্বাভাবিক বৃদ্ধি ওটা আটকে দেওয়া হয়। আর এটা মানতে পারো যে গাছটিকে শাসনের মধ্যে দিয়ে বড় করে সুদৃশ্য করে তোলার জন্যই বনসাই তৈরি করে। বনসাই বেশিরভাগ বট, অশ্বত্থ কিংবা আম গাছের তৈরি করা হয়। মানুষ নানা পদ্ধতিতে এই বনসাই তৈরি করে, যা ঘরে কিংবা আমাদের বাগানে শোভা বৃদ্ধি করে। তো আমি রীতিমতো গেছিলাম হচ্ছে একটি নার্সারিতে। ওখানে প্রথমেই আমার চোখে পড়লো এই বটের বনসাইটা। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলার সাহস পাচ্ছিলাম না যে তুমি আমাকে এই গাছের বনসাইটা কিনে দাও, কারণ আমরা বেশিরভাগ শুনে থাকি যে বাড়িতে বট গাছ রাখতে হয় না। তো যদিও আমি এইসব কুসংস্কার বিশ্বাস করি না, তাও আমি বলিনি। তারপর দেখি ও নিজে থেকেই গাছটি কিনে আমাকে দিল। তো আমি রীতিমতো খুব খুশি হয়ে গেছিলাম। তো তারপর গাছটি কিনে বাড়িতে আনা হয়। আর গাছটি যে টবটিতে ছিল, ওই যে সাইডে দেখুন ছোট্ট একটা মাটির টবে ওটা ছিল, কিন্তু গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, তাই ওই টবটিতে ওর অসুবিধা হচ্ছিল বলে আমি নতুন একটা টব খুঁজে বেড়াচ্ছিলাম যে গাছটিতে ওই টবটায় বসাবো গাছটি। কিন্তু বেশ অনেক দিনই হয়ে গেছিলো যে গাছটা আমার ঠিকঠাক টব খুঁজে পাচ্ছিলাম না গাছটির জন্য, সেই জন্য গাছটা নতুন টবে আমার বসানো হয়নি। তো তারপরে আমি সুন্দর দেখে একটা টব নিয়ে এসে ওই পুরনো টবটার থেকে গাছটাকে বের করে গাছটা বসিয়ে নতুন মাটি দিয়ে আমি সেটিং করে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে গাছের নিচে অনেক শিকড় ছিল, যেগুলোকে খুব সাবধানে বের করে মাটিটা একদম সমান সমান টবের সমান সমান অনুযায়ী সেট করতে হবে। তো এত নিখুঁত কাজ আমার দ্বারা হবে না বলে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিই করে দাও। তারপরে ও ওই জিনিসটাকে কাদা মাটি করে, যাতে গাছের শিকড় বা গাছের যে ঝুড়িগুলো আছে ওগুলো যাতে না ছিঁড়ে যায়, তো খুব সাবধানে ও হচ্ছে ওই কাদামাটি করে ওই এক একটা শেকড় বার করে ও খুব ভালো করে সেটিং করলো গাছটিকে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা গাছের ঝুড়ি আর শেকড় খুব ভালো করে দেখা যাচ্ছে। আর এই গাছটির গোড়াটা যাতে মাটিতে পুরো না ঢেকে যায় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। সেইভাবেই সাবধানতার সঙ্গে গাছটা ভালোভাবে সেট করতে হবে টবে। তো দেখো গাছটা যখন আমরা বসিয়েছিলাম তখন অনেকটা উঁচু টাইপের ছিল মাটিটা। তো কাদামাটি করে আস্তে আস্তে মাটিটা নিচের দিকে নামিয়ে সুন্দরভাবে সেট করা হয়েছে। এখন পুরো গাছের সাথে টবটা পুরো একটা লেভেলে আছে, যেটা দেখতেও সুন্দর লাগবে, কারণ টবটা থেকে মাটিটা বেশি উঁচু হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো খুব ভালো করে গাছটা বসানো হয়েছে পরিপাটি করে। এখন গাছটায় কোনো অসুবিধা হবে না। কিন্তু যেই টবটিতে গাছটা ছিল, যখনই জল দিচ্ছিলাম জল পাস হয়ে যাচ্ছিল, কারণ টবটার গোড়ায় একদমই মাটি ছিল না, কারণ পুরোটাই শিকড়ে পরিণত হয়ে গেছিলো গাছটা। আর এই গাছটার বয়স প্রায় 5 থেকে 6 বছর। তো দেখতেও খুব সুন্দর গাছটি। তো এরকম খুব যত্ন করে গাছটা বসালাম আমরা ওর পুরনো টবটা থেকে উঠিয়ে। আশা করি গাছটার এখন আর কোনো অসুবিধা হবে না। আর এইভাবে আস্তে আস্তে করে গাছটাকে ভালো করে জল দেওয়া হচ্ছিল। দীর্ঘদিন হয়ে গেছিলো গাছটায় ভালোভাবে যত্ন করা হয়নি নার্সারি থেকেই। তো যাই হোক, আমরা বাড়ি এনে গাছটাকে এইভাবে পরিচর্যা করলাম। দেখে বলো কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগটি। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকো। এটুকুই তোমাদের কাছে অনুরোধ। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই।